৩৬ দিনে নয়, গেল ১৭ বছরের আন্দোলনে জুলাই এসেছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুল করিম খান চৌধুরী। জুলাই শহরে কুয়ালালামপুর হাইকমিশনের এক সভায় তিনি এ মন্তব্য করেন। এদিকে ৩৬ জুলাই স্মৃতি সংসদ আয়োজিত এক সভায় বক্তারা বলেন, ২৪-এর গণ আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। ছাত্রদের কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে ২০২৪-এর জুলাইয়ে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন প্রবাসী শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ সে আন্দোলন থামাতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সেদিন স্থানীয় পুলিশ দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। বুধবার কুয়ালালামপুরের বুকিত বিন্তানে ৩৬ জুলাই স্মৃতি সংসদ আয়োজিত সভায় বক্তারা স্মরণ করেন ২ বছর আগের সেসব ঘটনা। দেশে এবং প্রবাসে আমরা এই আন্দোলনকে বেগবান করি, ফ্যাসিস্ট সরকার যেন টিকতে না পারে। এর যা যা করণীয় আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, আন্দোলন করি, সংগ্রাম করি। হুমকি এবং বিভিন্ন রকমের ধমকি দেওয়া হচ্ছিল, তখন আমরা পুরোপুরি ভাবে এটাতে ইনভলভ হই। আমার মধ্যে এই ফিলিংসটা আসে যে উই নিড টু ডু সামথিং। আমরা ওইভাবে হয়তো কিছু করতে পারবো না, বাট অ্যাটলিস্ট সাপোর্টটা আমাদের অন্তত দেখানো উচিত। বক্তারা বলেন, জুলাই কারো একার সম্পত্তি নয়, বরং সকলের। জুলাইকে ধারণ করে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে এই গণহত্যা, এই শিক্ষার্থীদের উপর নির্যাতন, জনতার উপর নির্যাতন বন্ধ না হবে, ততক্ষণ আমরা বাংলাদেশের ইন্টারেস্ট থাকবো না। গ্রামের বাড়িতে পুলিশ যাওয়া শুরু করলো, ওয়েদার লোকজন গ্রামে ঘুরতেছে, তারা খোঁজ খবর নিচ্ছে। এদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সভায় বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিতে মালয়েশিয়া প্রবাসীরা দারুণ ভূমিকা রেখেছিলেন। ৩৬ দিনে নয়, বরং ১৭ বছরের প্রচেষ্টার ফসল এই জুলাই বলেও মন্তব্য করেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। জুলাই তো শুধু ৩৬ দিনের না, বিগত ১৭ বছরের যে স্বৈরাচারী শাসনে, ফ্যাসিবাদী শাসনে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, অত্যাচার, জেল, জুলুম, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস, সবকিছুর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ করি। অনুষ্ঠানে জুলাইয়ের উপর নির্মিত ২টি প্রামাণ্যচিত্র দেখানো হয়। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।